बहती हवा सा था वो, उड़ती पतंग सा था वो। কি ভাই, তোরা এখানে সব আছিস? হ্যাঁ, তা কি খবর? সব কটা কেমন আছিস? ভালো আছিস তো? আর তুই সাহেব কেমন আছিস? অনেকদিন পর কিন্তু এখানে এলাম। হ্যাঁ, স্টকটা খাওয়া দাওয়া ভাই। এই তো এলি, এসেই খাবি? বস ওখানে। কি তোরা বলতো, গল্পগুলো করার জন্য তোদেরকে ডেকেছি, এমনি এমনি কিছু করার জন্য নয়। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছি, টেনশন নেই। টুলটা কথা বললো, গল্প শুরু। তা কি গল্প করা যায় একটু বলবি প্লিজ? তুই এরকম করে করে কথা বলছিস, আমার তো নিজেই ভয় লেগে যাচ্ছে। রুমন তোর মনে হয় উঠে গেছে রে। কি উঠে গেছে আমার? হ্যাঁ, তুই কি বলতে চাচ্ছিস? হ্যাঁ, উফ, জামাটা উঠে গেছে, একটু নামিয়ে বস না, তাহলে দেখতে ভালো লাগবে। তোরা না সব সময় অন্য মাইন্ড নিস, কেন জানি। তা তুমি যদি হাফ সেন্টেন্সে কথা বলো তো সবাই তো বুঝতে আর পারবে না। আর একটু হাফ হাফ সেন্টেন্সে না কথা বলে ফুল সেন্টেন্সটা বল তো হয়ে যায় যে জামাটা উঠে গেছে নামিয়ে বস। ওটাই তো বললে হতো, আমাদেরকেও ভয় পাইয়ে দিচ্ছিলিস তুই। সত্যি সব বাল ছেড়ে দে। তা সায়ন, 2020 কোথায় কোথায় ঘুরলি ভাই? হ্যাঁ, একটু গল্পটা কর দেখি। তুই জানো 2020 জানুয়ারি মাস করে কোথায় হেন গেছিস না? বকখালি না কোথায়? দেখি কোথায় গিয়েছিলি একটু বল শুনি। হ্যাঁ ভাই, বল 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 শুনি। বল বল, ঠিক বল, আমিও শুনবো। তো শোন, 2020 সালে জানুয়ারি মাস করেই আমরা বকখালি, মানে আমাদের যাওয়ার ঠিক কথা ছিল না, কিন্তু জাস্ট চলে গেলাম আর কি। রাত্রিবেলা আমার যে মেসোভাত তিনি ফোন করেছিল, ফোনে তারপরে বললো যে প্রথম আমাদেরকে না, প্রথম আমার বাবা আর আমার ভাইয়ের কথা যাওয়ার ছিল, কিন্তু তারপরে হচ্ছিল যে যেহেতু দুটো সিট খালি ছিল বলে বাবা আর ভাইয়ের কথাই বলেছিল, কিন্তু তারপরে হঠাৎ করে যে আরো দুটো সিট খালি হয়ে গেল, সেটা তো ভাই ভগবানের কৃপায়। তো তারপরে বেরিয়ে পড়লাম বকখালির রওনায়। আমরা তখন রাত্রি 9:30 বাজে ফোন আসে, তো সেই টাইমে খাওয়া দাওয়ার আর খাওয়া হয়নি। তো 9:30টার সময় জামা কাপড় রেডি হয়ে বেরিয়ে পড়লাম টিকিয়াপাড়া স্টেশন। টিকিয়াপাড়া স্টেশন থেকে তখন রাত 10টার ট্রেন ছিল, 10:10 না 15 জানি না, টাইম টেবিলটা মনে নেই আমার। 10টা যাই হোক, ওরকম ট্রেনে টাইম টেবিল ছিল, তো ওরকম তো ওয়েট করছি। তখন এরকম ঠান্ডা, এবারে এবছরে তো ঠান্ডা কমে গেল, শীত কোথায়, কিন্তু এর আগের বছর ঠিক এই জানুয়ারি মাসে কাঁপুনি দেওয়া ঠান্ডা ছিল। তো সে ঠান্ডায় আমরা দাঁড়িয়ে আছি সবাই, স্টেশনগুলো ফাঁকা, মানে যাবেন না কোথা থেকে কোথায়, শুধু মানে কুয়াশাই কুয়াশা। তারপরে 10টা যে ট্রেনটা ঢোকার 10-এর না 15 জানি না, মনে নেই, ঢুকলো, আমরা উঠলাম। আমাদের যাবার কথা ছিল সাঁতরাগাছি থেকে আমাদের যে 4 চাকা গাড়ি করা হয়েছিল টাটা সুমো আসবে, আমাদেরকে তুলবে, নিয়ে যাবে দক্ষিণ 24 পরগনা বকখালি। আমরা ট্রেনে উঠলাম। ট্রেনটা যেহেতু ঠিক চেপারা থাকে, তো ট্রেনটা কি করে
গাড়ি দাঁড়িয়ে যায়, ওখানে ক্রসিং হয় বলে, মালগাড়ি রেলগাড়ি যায় বলে গাড়ি দাঁড়িয়ে যায়। তো সাঁতরাগাছি স্টেশনে নামলাম। সাঁতরাগাছি স্টেশনে নেমে তারপরে একটুখানি 5 মিনিট কি 10 মিনিট হেঁটে বাস স্ট্যান্ড এলাম। বাস স্ট্যান্ড তো তারপরে আমাদের যে গাড়িটাকে কল করা হয়েছিল, যে গাড়িটা এখন কোথায় আছে, অঙ্কুরহাটিতে নাকি জাম ছিল, গাড়িটা ওখানে দাঁড়িয়ে ছিল জ্যামেতে। তো তারপরে কোনোভাবে 12:30টার সময় গাড়িটা ঢুকে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে। আমরা তখন ওখানে মানে 1 ঘন্টা অবধি, 1 থেকে 1.5 ঘন্টা অবধি ওখানে বসেছিলাম। আমরা তখন নেমে গেছি 10:30টার সময়। ওখান থেকে আমরা বসেই আছি। তারপরে গাড়ি আমাদের এলো, এসে আমরা উঠলাম গাড়িতে। তারপরে গোটা রাস্তায় চলে গেলাম, রওনা দিলাম দক্ষিণ 24 পরগনা বকখালির দিকে। আমরা আরো তাড়াতাড়ি ঢুকে যেতাম, কিন্তু আমরা জাস্ট তাড়াতাড়ি ঢুকতে পারিনি, কেননা আমাদের ঢোকার কথা ছিল ওখানে ভোর 4টের সময়। কিন্তু আমরা ভোর 4টের সময় ঢুকতে পারিনি, সকাল 6টায় গিয়ে পৌঁছেছি। তার কারণ একমাত্রই যে পুলিশ পুরো মানে ঘিরে ধরেছে রাস্তাটাকে, যে এখন যাওয়া যাবে না। তো রাত্রিবেলা পুলিশ ধরে। তো আমাদের কোনো সব কটা যারা যারা মানে আমাদের পিছনে অনেকগুলো বাস ছিল, গাড়ি ছিল, তারাও আটকে দিয়েছিল। তো তার ফলে রাস্তা অবরোধ করে দিয়েছিল পাবলিকরা, টায়ার জ্বালিয়ে দিয়েছিল রাস্তায়, কাগজ টাগজ ইত্যাদি। তো এতে তো ভয়ে মানে আমাদেরও ভয় লাগছিল। তারপরে কি হলো না, ওদের যে ওসি তাকে ফোন করা হয়েছিল, সে আলিপুরদুয়ার থেকে নাকি এখানে আসবে, ওইখানে আসবে যেখানে আমার গাড়ি অবরোধ করা হয়েছিল, এসে তারপরে গাড়ি যেতে দেবে। কিন্তু যাই হোক করে ওই ঝামেলাটা মিটিয়ে আমরা চলে গিয়েছিলাম, ওখান থেকে চলে গিয়েছিলাম, সবাইকে চলে হয়েছিল। চলে যাওয়ার পর আমরা যেতে যেতে একটু লেট হয়ে গেল, 6টার মধ্যে পুরো গিয়ে পৌঁছালাম বকখালি। দক্ষিণ 24 পরগনা এলাকায়। তবে একটা কি জানিস তো, মানে আমাদের সেই জানুয়ারি মাসে যখন এখানে ঠান্ডা প্রচুর, কিন্তু বকখালিতে দক্ষিণ 24 পরগনায় ঠান্ডা নয়, গরম। আমরা যা ছিল জ্যাকেট প্যাকেট সব খুলে ফেলেছিলাম, একটা ভিতরে একটা গেঞ্জি পরেছিলাম, ওটাকেই পরে ঘুরেছি। তো এরকম कहाँ गया उसे ढूंढो। তো হোটেলটার নামটা ভুলে যাচ্ছি, কেননা দেখ লকডাউনের পর সবারই মাথা ব্রেন হ্যাং হয়ে গেছে, কেউ আর মনে রাখতে পারেনি। তো তারপরে ঘুরলাম টিরলাম ওদের, মানে ওখানে যে সমুদ্রটা আছে, সমুদ্র সৈকতটা, সেখানে কি জানিস মানে 9টা এরকম সময় জল অনেক দূরে থাকে। মানে তো ওটা গঙ্গাসাগর বললেই হয়, না সমুদ্র সৈকত, তো ওখানে জোয়ার ভাটা হয়। তো আমি যখন 9টার সময় গেলাম, কোনো জল নেই ওখানে, পুরো মানে নেই। তারপরে একটু একটু এগিয়ে যেতে অনেকটা দূরে, প্রায় মনে হয় 3টে নদী আমরা পার হয়ে গেছি। এইরকম সিচুয়েশনে গিয়ে দেখছি তারপরে সমুদ্রতে গিয়ে ওখানে দেখলাম ছবি টবি তোলা হলো। একটা হয়তো ছবি আছে, ওই যে যেটা দেখালাম তোদেরকে, ওইটাই আছে। আর আমার কাছে ছবি আদার্স নেই, আমি তুলিনি। তো তারপরে যেটা হয়েছিল, তারপর ওখান থেকে ঘুরে ঘাড়ে তারপরে আমি তখন একটা জিনিস কেনার ইচ্ছা ছিল, কিনলাম। সেই জিনিসটা হচ্ছে সেই চশমা যেটা আমি বকখালিতে গিয়ে কিনেছিলাম। এই চশমা আমার সাথে এখনো আছে, এখনো আমার সাথে সাথ দিচ্ছে। এইটার তখন প্রাইস আমাকে বলেছিল কত, 70-80 টাকার মধ্যে এটা আমাকে বলেছিল। নিয়ে নিয়েছিলাম, ভালো দেখতে ছিল বলে আমি নিয়ে নিয়েছিলাম। তো তারপরে ওখান থেকে ঘুরলাম ফিরলাম, খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পর বিকালবেলা একটুখানি ঘুরলাম ওই জায়গাটা, পার্কটার কাছে দেখলাম ভালো ভালো জিনিস। তারপরে যখন বাড়ি ফেরার এবার সময় হয়ে গেছে, একটু যেন কেমন লাগছে যে ছেড়ে চলে যাব, জায়গাটা ভালোই ছিল। তো তারপরে ফেরার পথে আমরা গেলাম ফেজারগঞ্জে। ভাই মানে তোকে কি বলবো, খুব সুন্দর একটা জায়গা, ওখানে খুব ভালো
ভালো জায়গা, মানে যত সব ফেজারগঞ্জে মানে আর কি নদী আছে তো, ওখান থেকে সব মাছ মানে মানে মাছ জেলেরা মাছ ধরে না, লঞ্চ দেখলে তোরা অবাক হয়ে যাবে, বড় বড় লঞ্চ একদম। सुलगती धूप में छाँव के जैसा, रेगिस्तान में गाँव के जैसा, मन के घाव पे मरहम जैसा था वो। তো ওখান থেকে মাছ ধরে, নদীটা থেকে মাছ ধরে নিয়ে এসে চিংড়ি মাছ আর ইত্যাদি সব মাছগুলো ধরে এসে বিক্রি করে বাজারে, বকখালির বাজারে। बदला वारा था वो, यार हमारा था वो। হেভি মানে সব এত মানে মাছ ধরছে, ধরে ধরে সব নিয়ে আসছে, মানে সব অবাক ভাই, অবাক তো অবাক হয়ে যাচ্ছে মাছ। তো ভাই খুব সুন্দর লাগলো জায়গাটা, পুরো ইয়ামি। কিন্তু সায়ন, তো বকখালি গিয়েছিলি না, তাই তো ইয়ামি ঘুরলি কবে? জম্মু শুনেছি, ইয়ামি তো শুনিনি। আরে ঢ্যামনা, আমি বকখালিতেই গিয়েছিলাম, মনের ভাব প্রকাশ করে বললাম যে ইয়ামি ঘুরলাম। হ্যাঁ, অ্যাডজেক্টিভ সেন্টেন্স আদৌ বুঝিস তো তোরা? তোরা বুঝবি করে, মূর্খের দল তো তোরা সব। হ্যাঁ, আমরা তো মূর্খের দল, আর তুমি তো পণ্ডিত মানুষ। তুমি কোনো বিয়ে বাড়িতে গেলে, হ্যাঁ, সেখানে যদি কোনো বর তোকে জিজ্ঞাসা করে যে বউকে কেমন লাগছে, আর তুমি সেখানে বলবে উফ ইয়ামি লাগছে, তো এমন কেলান খেলাবে না, তোমার অ্যাডজেক্টিভে ড্যাশ মেরে যাবে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, সবসময় ইয়ামি ইয়ামি করা বেরিয়ে যাবে। তো তারপর এই বছরে কোথায় যাওয়ার করার প্ল্যান আছে? দেখা যাক ভগবান কবে দিন দেয়, নিশ্চয়ই যাবো। हमको कल की फिक्र सताती, वो बस आज का जश्न मनाता, हर लम्हे को खुल के जीता था वो। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর এই ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো ওটা আমাকে কমেন্ট করে বলবে। এটা একটা ভ্রমণের ভিডিও ছিল, যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে পরে ভিডিও, টাটা বাই।